যারা আল্লাহর জন্য লড়ে যায়, আল্লাহর জন্য মরে যায়। কারণ ইমানদাররা জানে ইমানের এই পথটা কণ্টকাকীর্ণময়, দুর্গম বন্ধুর এই পথের বাঁকে বাঁকে চলতে গেলে আসবে হামলা, মামলা, কেস কপাটি, জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? ইমানের সেই দুষ্পথে দুঃসাহসিক অভিযাত্রী হিসাবে কদম কদম ইমানদার সামনের দিকে চলে যাবে। দুনিয়ার কোন ইমানদার, এই দুনিয়ার কোন কাফের, কোন বেঈমান, কোন স্বৈরাচারীর কাছে তার মাথাটা নত করতে পারে না। আমার এই কথার সাথে কে কে একবার দু হাত রাখলে আমার লাগে। আল্লাহ হাতগুলো কবুল করুক। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন এই পৃথিবীতে কেন আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন শুধুমাত্র হেদায়েতের জন্য কোরআনকে পাঠানো হয় নাই। আমি এই কোরআনকে কেন পাঠিয়েছি শোনো, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এই কোরআনকে আমি আল্লাহ পাঠিয়েছি ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে কোরআনকে পৃথিবীতে পাঠানো হয়েছে অন্যায়, অবিচার, জুলুম আর অত্যাচারকে বিদায় করে দিয়ে কোরআন দ্বারা ন্যায় বিচার করার জন্যই কোরআনকে পাঠানো হয়েছে। তার মানে কোরআন এসেছে এই জমিনে রাজ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কথা শোনার পরে এক শ্রেণীর লোক ডেকে বলবেন কোরআনের বিচার আমি মানি না। কোরআনের বিচার আমি মানি না। এই পিছনে কারা কথা কয়? ওরা না শোনুক আমাদের আপত্তি নাই, কিন্তু বিশৃঙ্খলা করা যাবে না। কারণ এই পৃথিবীতে কোরআনের আলোচনায় বিশৃঙ্খলা যিনি সৃষ্টি করেছে তার নাম হলো আবু জাহেল। কথা বলেন ঠিক না? এখনো যুগের পরিবর্তনে যে বা যারা এই কোরআনের মাঠে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, আলেমদের দিকে আঙ্গুল তুলে কথা বলবে, আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দেবে, আল্লাহর কসম আবু জাহেল যেই জাতের জাত ওরাও একই জাতেরই জাত। কথা বলেন ঠিক না? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? না, কেউ জনে কথা না বলে। আমি ঠান্ডা আছি, ঠান্ডায় থাকতে চাই। গলার অবস্থা ভালো ছিল না, আল্লাহর কাছে একটু দোয়া করলাম, আল্লাহ ঠিক করে দাও। আল্লাহ ঠিক করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মন গরম চা হেদায়েতুল্লাহ ভাই তো দেখতেছি, চা আমি এক ঢোকে মেরে দিচ্ছি, বিশাল গরম। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। তাহলে সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, চুপ একদম, কিছু লাগলে আমি চেয়ে নেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ডেকে বলবে কোরআনের বিচার আমি মানি না। এমন লোক সমাজে আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? আছে না? কয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আল্লাহর কসম, এ কথা বলা লাগবে না। হৃদয়ে যার বিশ্বাস আছে আল্লাহর কসম, সে কাফের। কাফের 100% কাফের। সারা পৃথিবীর আলেমদের জন্য আমি একাই চ্যালেঞ্জ করতে পারি। কোরআনের আইন যারা মানে না, কোরআনের রাজনীতি আছে এটা যারা মানে না, ওরা মুসলমানের ঘরে জন্ম নিলেও সে কখনো মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিকই না? নাম মুসলমান দিলে হয়ে যাবে না? প্রিয় ভাইয়েরা আমরা আসছি আস্তে আস্তে। তাহলে ওই লোকটা ডেকে বলবে কোরআনের বিচার আমি মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন কোরআনের বিচার যারা মানে না তাদের সম্পর্কে আমার ফয়সালা শোনো। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। সিদ্ধান্ত কার? আওয়াজ দেন। একবার আল্লাহর নামটা নিলেও তো 10-40টা সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? কথা কার? আমার আল্লাহ বলেন নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের সমস্ত রুকনগুলোকে মেনে নিয়েছে। শুধুমাত্র কোরআন দ্বারা রাষ্ট্র কায়েম হোক, কোরআন দ্বারা সমাজ কায়েম হোক, কোরআনের কোনো একটা বিচার কায়েম হোক, এই বিচারের বিপরীত যারা দাঁড়িয়ে গেছে, কোরআনের বিচার যারা মানতে চায় না, আমার আল্লাহ বলেন নামাজ পড়া, হজ করা, যাকাত আদায় করা, ওই মানুষটা যতই নিজেকে মুসলিম দাবি করুক, আমি আল্লাহ বলি ওরা মুসলিম না, ওরা কাফের, ফাসিক, জালেম। কথা বলেন ঠিক না? এই কথা শোনার পরে রাগ আছে না নাই? রাগ আছে না? কি রে, কোরআন আমার বিপক্ষে চলে গেল, সুতরাং এই কোরআনকে আমি রাখবো না, এমন লোকও আছে না নেই? কয় যে কোরআনকে পড়িয়ে আমি ভাষ্য করে দেব।
এখন সাতক্ষীরার মানুষদের কাছে আমার একটা প্রশ্ন, সারা পৃথিবীর আগুনগুলোকে যদি একখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে যদি চেষ্টা করা হয় আল্লাহর কোরআনকে পোড়ানোর, বলেন তো এমন কোন কোরআন আগুন কি আছে নাকি জমিনে যে আগুন কোরআনের একটা পৃষ্ঠা তো দূরে থাকে একটা অক্ষর পোড়াতে পারবে? ওনাদের না শুনে আমারই ঘুম আসছে। কোরআনের একটা অক্ষর কি পোড়ানোর ক্ষমতা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আচ্ছা, বিশ্ব ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ, কথা বলেন ঠিক কিনা? তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। একটু জোরে বলা যাবে কি কথা ঠিক না বেটি? টেনশন নাই তো? 1 ঘন্টা এই সময়টুকুর মধ্যে, এই যে শেষের দিকে ইনশাল্লাহ, আর 19 মিনিট থাকা যাবে না? আচ্ছা, 19 মিনিট যদি আল্লাহর কোরআন থেকে কথা বলে থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা ভাই, 19 মিনিট পর্যন্ত যাবেন না, তাহলে এখনই যাই। হ্যাঁ, তাহলে একটা শর্ত মানা লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে, দেবেন? তাহলে একটা পরীক্ষা দেওয়া লাগবে, দেবেন? এবার আর আওয়াজ নাই। ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো, তারপরে পরীক্ষা নিতে হবে। আমাদের সভাপতি ভাই আছে, হেদায়েতুল্লাহ ভাই আছে, এদিকে আমাদের রফিক ভাই আছে, তো ওনাদেরকে সাক্ষী রেখে আমি একটু পরীক্ষা নিতে চাচ্ছি। ভাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আসেন, আমি এই সময়টুকু কথা বলবো আল্লাহর কোরআন থেকে, নবীর জীবনী থেকে। যদি ভালো লাগে যা বলবেন 100তে 100 জোরে বলা লাগবে, 99 আসা যাবে না। তাও ঠিক কয় না? আর যদি খারাপ লাগে যা বলবেন একদম আস্তে বলবেন, যাতে আমার বুঝতে বাকি থাকে না যেন আমার ভাইরা শুনতে চাচ্ছে না, সুতরাং দোয়া করে বাড়ি যাই। এখন আসেন, মনে করেন এখন ভালো লাগছে না, ভালো লাগছে, কাদের সামনে কি কই, কথাই তো কয় না ভাই, আপনারা কি এমনই? আচ্ছা, মনে করেন কিসের গরম, এত গরম দরকার নেই, আপনি কি কোরআন শুনতে আসছেন, তাহলে বসে থাকেন না। কিসের গরম? আমি সবসময় কি গরম থাকবো নাকি? আল্লাহ যখন যেভাবে বলেছে আমি তখন সেইভাবে বলবো। যদি আল্লাহ নরম ভাবে বলে আমি নরম, আল্লাহ যদি গরম ভাবে বলে তাহলে গরম। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। মারাত্মক লোক আপনারা। তো মনে করেন এখন ভালো লাগছে না, এই ভালো না লাগাটা নিয়ে বলেন তো আল্লাহু আকবার। ভাই রফিক ভাই খেয়াল করেন, এইটা হলো ওনাদের আসতে, তাহলে এইরকম হলে আমি দোয়া করব ইনশাআল্লাহ। এবার আসেন, বলেছিলাম আমাকেও একজন বললো হুজুর 100তে 100 আওয়াজ করা লাগবে, 99 আসা যাবে। আমি বলি বক্তা ওয়াজ করে না ভাই, বক্তাকে ওয়াজ করিয়ে নিতে হয়। শ্রোতা যেমন বক্তা তেমন, শ্রোতা যদি ঘুমায় বক্তা ঘুমাবে, শ্রোতা যদি বীর মুজাহিদের মতো দাঁড়িয়ে যায়, বক্তা যতই খারাপ হোক সে এমনি দাঁড়ায় যাবে। কারণ এতগুলো মানুষ যদি ঠিক বলে একসাথে, গোটা আকাশ বাতাস সেখানে কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? এটা দেখছি পারে না মানে কি? তাহলে আসেন 100তে 100 যদি ভালো লাগে যা বলবেন জোরে বলবেন, সেই ভালো লাগাটুকু নিয়ে কোরআন শুনতে এমনিই ভালো লাগে, সুবহানাল্লাহ বলেন। সেই ভালো লাগাটুকু নিয়ে পড়েন তো আল্লাহু আকবার। পিছনের ভাইয়েরা কি আমার সাথে রাগ করছেন? পৃথিবীর সব জায়গায় যায়, মানে বাংলাদেশের যে প্রান্তে এবং ইন্ডিয়ায় যে জায়গায় গেছি সব জায়গায় দেখছি ডান পাশের ভাইয়েরা জোরে জোরে বলে, বাম পাশের ভাইয়েরা আসতে বলে। এখন দেখছি বাম পাশের ভাইয়েরা জোরে বললো, ডান পাশে বলে না আসতে বলছে, এখানে উল্টা হয়ে গেল। আচ্ছা সবাই মিলে
কেউ মুখ জড়ো করে থাকবেন না, কারণ এটা আপনার জন্য গুনাহ। আল্লাহ নবী বলছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন সুন্নাহর আলোচনায় বসে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ না উচ্চ স্বরে যারা বলে না, চুপ করে বসে থাকে হুতুম পেঁচার মতো করে, আল্লাহ নবী বলেছেন ওগুলো হলো বোবা শয়তান। এবার দেখেন আশেপাশে কি চুপ থাকে, যেইটা চুপ থাকবে মনে করবেন ওইটাই বোবা শয়তান, কারণ দুনিয়া উল্টাতে পারে, নবীর বক্তব্য কখনো রদবদল হয় না। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, তাহলে এখন আসেন আল্লাহর কোরআনের আলোচনায় সরাসরি চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, কত নম্বর ভাই? 16 নম্বর সূরা, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ বলেন। বিগত দিন জালেমের আমাদেরকে কথা বলতে দেয় নাই। আপনার এই কালীগঞ্জেও সাইদ মেহেদি নামের এক কুলাঙ্গার আছে, আমাকে 5 বছর সে আসতে দেয় নাই। উপজেলা চেয়ারম্যান 5 বছর আসতে দেয় নাই। আমি বলেছিলাম তুই যেদিন এই জমিন থেকে হারাই যাবি ওই দিন আমি ঢুকবো। আল্লাহর কি ইচ্ছা, 5 আগস্টে হারাইছে, 6 আগস্টে ঢুকে পড়িস। কারণ ওরা আমাদেরকে জমিন থেকে হারানোর চেষ্টা করবে। আমরা এই জমিনের খড়কুটার মতো ভেসে আসি নাই, আমরা এই জমিনের মুখ্য সন্তান, আমরা এই জমিনের মালিক, আমরা এই জমিনে থাকবো। চোর লুচ্চার বদমাশগুলো জমিন থেকে পালিয়ে যাবে। কথা বলে ঠিক না? তাকায় দেখেন এখন তাদের হদিসও পাওয়া যায়। আবার আমাকে ডেকে বলেছিল, আপনি আমাকে চেনেন? বাবা তুমি কে ভাই? আমি অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতে ফুফার ছেলে, শালার বউয়ের ছেলে। আপনি হিসাব করে কুল পাবেন না নেতার উনি কে হয়। এরপরও দাপট আছে না নাই? কিন্তু ক্ষমতার দাপট দিয়ে কখনো রদবদল করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না? ওরা বলেছিল এমন কোন শক্তির আবির্ভাব হবে না যারা আমাদেরকে এখান থেকে বিদায় করে দিতে পারে, আমাদের আওয়ামী লীগকে শেষ করে দিতে পারবে। আল্লাহর কসম, ওভার কনফিডেন্স এটাও অহংকার, আর অহংকারই হলো পতনের মূল। কথা বলেন ঠিক না? তারা যে অন্যায় করেছে বিগত 16.5 বছর, যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, আমি বলেছিলাম সাতক্ষীরার জমিনে শহীদের রক্ত যেই জমিনে ধরে, ওই রক্তের জমিনটাকে আল্লাহ শহীদের হাতে তুলে দেয়। কথা বলেন ঠিক না? আজকে তাকায় দেখেন, এই জমিন শহীদরা চালায়, এই জমিনে আলেমরা চলে, ওদেরকে আজকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর কসম, আবু জাহেলকে পাওয়া যায় নাই, নমরুদকে পাওয়া যায় নাই। আজকে যারা 16 বছর আমাদের পরে জুলুম করেছে তাদের পাওয়া যাচ্ছে না, ভবিষ্যতেও তাদের টিকে পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? ঠিক। হাজার চেষ্টা করেও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে আর কখনো যাবেও না। অনেকে বলছে আপা ইজ কামিং, মানে আপা আসিতেছে, বলে না? আমি আসুক, আসুক। আমি কেন আসুক এটা আমি পরে বলছি, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ বলেন। বিগত দিন আমাদের হাতে ছিল না, বর্তমানেও হাতে নাই, তবে আমরা মানুষকে বোঝাবো আগামী দিন যদি ইসলাম ক্ষমতায় যায় মানুষ কিভাবে ন্যায় বিচার পাবে, সেই দিক নির্দেশনাগুলো আমরা এই মাহফিলগুলো থেকে তুলে ধরব। সেই তুলে ধরা নিয়ে আগামী দিন ইসলাম ক্ষমতায় গেলে ন্যায় বিচার কেমন হবে, ওইটা নিয়েই আজকের আমার আলোচনা, ইসলামের ন্যায় বিচার। তো যদি অল্প একটু সময় যদি ব্যয় করি, কষ্ট কি হয়ে যাবে? কারা কারা থাকবেন না হাত তুলে দেখেন। না, আমি জানি ভালোবাসা থেকে হাঁটে উঠে গেছে চাচার, কারণ এটা ভালোবাসা, এটা ভালোবাসা, ঠিক কিনা বলেন? তবে ভালোবাসা সব জায়গায় ওই আবেগ দিয়ে চললে হবে না, আবেগ আর বিবেকের সংমিশ্রণে যে চলা, ওটাই সঠিক পথ চলা। এই জন্য সিল মারতে গেলে দে 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 সিল দে নেতারে, এমন সিল মারছে নেতারে, নেতা ভোট পায়াই কয় যে আগে ওয়াজ বন্ধ কর। আছে না নাই? অনেক আছে। চা খাইয়ে নি দাঁড়ান। না, ওই প্রতিদিন চা, গরম চা খায়া খায়া জিব্বা পুড়ে ছাই হয়ে গেছে। এনার গরম আর গরম মনে হয় না, আর চা লাগবে না, শেষ।
আর চা খাবো না ইনশা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা খাইতে মন টন চাই নাকি? আপনার জন্য তাবারক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আমার ভাইদেরকে, বলেন আমিন। তো কোন সূরা থেকে যেন তেলাওয়াত করছি? সূরা নাহল। এই নাহল মানে হলো মৌমাছি। মৌমাছির পেট থেকে নির্গত যে জিনিসটা হয় ওটা আমাদের জন্য শেফা, সেটার নাম হলো মধু। সুবহানাল্লাহ বলেন। আপনাদের অঞ্চলে মধু হলো শ্রেষ্ঠ মধু বর্তমানে, আছে না? আল্লাহ যেন আপনাদেরকে আরো বরকত ঢেলে দেয়, বলেন আমিন। সোনালি ফসল মাছ আছে না নাই? কিন্তু কিছুদিন আগে ওই যে ঘেরগুলো পানিতে সব ডুবে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তো মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সাধারণ মানুষ তো ধরে খাইতে পারছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তা আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ। এখন কোরআনুল কারীমের কোনো আলোচনা শুনতে গেলে, যেমন তাফসিরুল কোরআন মাহফিল, যদি এটা তাফসির মাহফিল না, এরপরও আমি বলছি কারণ ওই কায়দায় কথা হবে ইনশাআল্লাহ। সব মাহফিলই তাফসির মাহফিল, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 5টা জিনিস মিনিমাম থাকা লাগবে। কয়টা? এই পাশে যিনি আছেন উনি বক্তা, আমার মতো করে তিনিও মাহফিল করে বেড়ায়। আল্লাহ যেন গোটা পৃথিবী ব্যাপী আল্লাহ তাকে কবুল করুক, বলেন আমিন। 1 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত থাকা লাগবে। 2 নাম্বার তার অর্থ। 3 নাম্বার শানে নজুল, ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট, আয়াত নাজিল হওয়ার কারণ বা ঘটনা। 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। 1 নাম্বার তেলাওয়াত হয়েছে, 2 নাম্বার অর্থ হয়েছে, যতটুকু আলোচনা করব। 3 নাম্বার আয়াত নাজিল হওয়ার কারণ দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, তাকায় দেখেন কোন সময় আয়াতটা নাজিল হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসা আছে। কি দিয়ে ভাই? হেলান দিয়ে বসা আছে একটি দেওয়ালের সাথে। সামনে দিয়ে যাচ্ছেন ওসমান ইবনে মাজুন। বিশ্ব নবী ডেকে বলেন, ওসমান কোথায় যাও, এদিকে আসো। ওসমান ইবনে মাজুন তিনি কালেমা পড়ে নাই। মক্কার বুকে 2 জন ওসমান ছিল। একজন ওসমান ইবনে আফফান, যিনি ছিলেন বিশ্ব নবীর জামাই, আর এখন যিনি সামনে দিয়ে যাচ্ছেন উনি হলেন ওসমান ইবনে মাজুন। ওসমান ইবনে মাজুন তিনি কালেমা পড়ে নাই। নবীজি বলেন, আমার সামনে আসো। ওসমান ইবনে মাজুন বলেন, আমি নবীর সামনে গেলাম। বিশ্ব নবীর সামনে গিয়ে আমি দাঁড়ায় থাকলাম, নবীজির চেহারার দিকে তাকায়া। এত সুন্দর চেহারা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কাউকে আমার আল্লাহ দান করবেন না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তিনি তাকায় আছেন। ওসমান ইবনে মাজুন বলেন, আমি কিছুক্ষণ তাকায় থেকে দেখি আল্লাহর নবী, বিশ্ব নবীর সুন্দর চেহারাটা কিছুক্ষণ পর দেখলাম মলিন হয়ে গেল। একটু পরে দেখি আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেল। আমি ভাবলাম নবী মনে হয় আমার উপরে রাগ করেছেন, কিন্তু তারপর আমি ভাবতে লাগলাম কেনই বা রাগ করবে নবী? রাগ করার তো কোনো কারণ নেই। তারপরও আমি তাকায় থাকলাম কি কারণে এমনটা হলো। কিছুক্ষণ পর তাকায়া দেখি আল্লাহর নবী, বিশ্ব নবীর শরীরের প্রত্যেকটা লোমকূপ থেকে যেন ঘাম বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমরা হতাশ হয়ে গেলাম। আমি যখন হতাশ হয়ে গেলাম, তাকায়া থাকলাম, আহারে বিশ্ব নবীর শরীরের লোমকূপ থেকে ঘাম বের হচ্ছে। যখন তাকায়া থাকলাম, তাকায় দেখে আল্লাহর নবী, বিশ্ব নবীর অবস্থা এতই খারাপ হয়ে গেল, আমার মনে হলো নবী আর বাঁচবেন না, নবীজি হয়তো মারাই যাবেন। এরপরে কিছুক্ষণ তাকায় থাকলাম, বিশ্ব নবীর চেহারায় তাকায় থাকতে থাকতে হঠাৎ করে দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আল্লাহু আকবার। নবীজি যখন স্বাভাবিক হয়ে গেল, আমাকে নবীজি ডেকে বলেন, ওসমান এদিকে আসো। আমি আল্লাহর নবীর সামনে গেলাম। বিশ্বনবী আমাকে ডেকে বলেন, ওসমান কিছুক্ষণ আগে আমার ওপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? কিছুক্ষণ আগে আমার ওপরে কি হয়ে গেল তুমি কি জানো? ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমাই পড়ি নাই, জানবো কেমনে? কথার ভিতরে লজিক আছে না নাই? আওয়াজ আসতে হয়ে গেছে। কথার ভিতরে লজিক আছে না নাই? ঠিকই তো আছে, মানে জাতে মাতাল তাহলে ঠিক। এত চালাক হইলে হবে না ভাই। কোরআনের জন্য আমরা সবাই একসাথে জবান খুলবো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ওই সময় আল্লাহর নবী ডেকে বলেন, ওসমান আমার পরে কি হলো? ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলতে পারলাম না। এই হুজুর ওঠে কেন?
কিসের মতামতি? কি বসেন এখানে, হুজুর মানুষ এখানে মত। ওর বয়স কত? ওর বয়স কত? কে বল হাফেজ হয়েছে? সবচেয়ে বেশি বয়স হলে 25 বছর পার হবে না। আরে কথা কয় না রে, 25 বছর পার হয় নাই। ওই এখানে 60 বছরের মুরব্বী বসে আছে, আর কয় যে মুইতে আস। ওই যে সৌদি আরবে জেদ্দায় কথায় কথা বাড়ে, কথার নাম লতা, বলবো জেদ্দায়। কারণ আমার মতো হুজুর এখানে আমি দাঁড়া আছি, এই পাশে একজন বাংলাদেশি, এই পাশে সৌদি আরবের পুলিশ। এই পাশ থেকে যায়, আমার হুজুরে দেখতে পাই নাই, আমার সাথে কথাবার্তা না কয়ে ওই দিক দিয়ে যায়। কিছু লোক আছে না, হুজুর দেখলেই বাঁকা চোখে তাকাই, আছে না? তো হুজুর দেখলে বাঁকা চোখে তাকাস। তোর মায়ের বিয়ে না পড়াইলে তো হুজুর যদি না থাকতো, তোর মার বিয়ে তো অবৈধ হয়ে যেত, তুই নিজেও তো অবৈধ হয়ে যেত। হুজুরদের বিপক্ষে যাস, লজ্জা লাগে না? আছে না কিছু? কয় যে হুজুররা নাকি ধর্ম ব্যবসায় করে। আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্মীয় রাজনীতিতে বিশ্বাসী। কথা বলেন ঠিক না? যারা আমাদের ধর্মের ব্যবসা বলে, যারা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আল্লাহর কসম ওরাই মূলত ধর্ম ব্যবসায়ী। কারণ ইলেকশন আসলে ভোট পাওয়ার দোহাই দিয়ে টুপি কিনে মসজিদে যায়, এক আসরের নামাজ 4 বার আদায় করে। কথা বলেন ঠিক না? ঠিক। ধর্ম ব্যবসায়ী তো ওরা, আমরা না। কষ্ট হচ্ছে না কেন? ওরাই ধর্ম ব্যবসা। হ্যাঁ, তো ওই অবস্থায় ওই যে এক নেতা বলল না যে আমরা যদি ক্ষমতায় যাই ওয়াজ মাহফিল বন্ধ করে দেব। এক নেতা বলল না, আমরা বলেছি তুই ক্ষমতায় কি করে আসে সেটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। কারণ এই জমিন ভেসে আসে নাই, এটা শাহজালালের জমিন, শাহ মাকতুবের জমিন, এটা আল্লামা সাইদির জমিন, গৌর গোবিন্দের দেশ এটা নয়। কথা বলে ঠিক না? ঠিক। এই জমির কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুরতাদের জায়গা হবে না। আগামী দিন কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করে আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা হবে। যে বাধা দিতে আসবে আমরা উত্তম মধ্যম দিয়ে তাকে ঠেকিয়ে দেব। কথা বলে ঠিক না? ঠিক। এমনি এমনি ছেড়ে দেব না আমরা ইনশাআল্লাহ। আমরা ভেসে আসা শেওলা না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো সৌদি আরবের ওই পুলিশ দল আছে, এইদিকে ওই যুবক যায় কয় যে পুলিশকে যায় কয় যে স্যার আমি মুদবো, জায়গা কই? আচ্ছা আমি মুদবো মানে হলো আমি মরবো। মত মানে কি? মরা। মত মানে কি? মরা। আমি মুদবো মানে হলো আমি মরবো। এখন সৌদি আরবের পুলিশও কি বাংলায় ট্রান্সলেশন করবে না আরবিতে? হ্যাঁ, ও এবার ডেকে কয় যে লা তামত, খবরদার মুতা যাবে না। আমি মাঝখানে হুজুর দেখি আর হাসি। ও কয় আমি মুতবো, আর পুলিশ কয় না তামত, খবরদার মুতা যাবে না। একটা অবস্থায় পুলিশে করছে কি, ধরে নিয়ে যায়, খুঁটির সাথে বাঁধা রাখছে। আমি মহা বিপদ হইল। একটু পরে তাকায় দেখি ওর নিচ দিয়ে সব বেজে গেছে। পুলিশ যায় কয় এইটা করলে কে? এ বেটা কয় যে আমি তো এইটা করার জন্য আপনাকে বোঝাতে চাচ্ছি। এখন আমি আবার ভাবলাম ওই যে যুবক হাফেজ মানুষ চলে গেল মোতার জন্য, যাই হোক ওরা যদি আবার ধৈর্য বসায়, বাই চান্স যদি একটা অঘটন ঘটে যায় তো আর এক বিপদ। যাই হোক আল্লাহ যেন আমাদেরকে সব টাইট ফিটিং করে দেয়, বলে না আমিন। প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবী আবার ডেকে বলেন ওসমান আমার উপরে কি হলো তুমি জানো নাকি? ওসমান ইবনে মাজুন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ কি হলো? আমি তো জানি না, জানার তো কথাও না। কথা কোন ঠিক না? জানার কথা না। আল্লাহর নবী বিশ্বনবীকে এবার যখন এই কথা বললেন, আল্লাহর নবী বিশ্বনবী ডেকে বলেন ও ওসমান, যদিও তোমার জানার কথা না, তারপরেও তোমার ধারণাটা কি তুমি একটু বলো। 1446 বছর আগের কথা বলছি মুসলমান, খেয়াল করেন। ওই সময় একজন কাফের ঈমান আনে নাই। উসমান ইবনে মাজুন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি না আপনার উপরে কি হয়ে গেল, কিন্তু আমার মন বলল, আমার মন আমাকে ডেকে বলছে কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীমের কোন একটা সূরার কোন একটা আয়াত নাজিল করেছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বিশ্বনবী ডেকে বলছেন সত্যি তুমি এটা ধারণা করো? কয় হ্যাঁ। বিশ্বনবী ডেকে বলেন ওসমান, তুমি যেটা ধারণা করেছো ওটা সঠিক। কিছুক্ষণ আগে আল্লাহ আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে কোরআনুল কারীমের 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত নাজিল করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
উসমান ইবনে মাজুন কাফের অবস্থায় নবীকে বলছেন, নবী দয়া করে আয়াতটাকে একটাবার আমারে শোনাবেন। এবার সুবহানাল্লাহ বলবেন না, আমি জানি, এই জন্য আমিও চুপ হয়ে গেছি। এখানে শিক্ষা আছে, এই জন্যই বলবেন না, কারণ আমি বলতে চাই 1446 বছর আগের কথা আমি আপনাদেরকে বলছি। মুসলমান 1404 থেকে 1400 প্রায় 46 বছর আগে একজন কাফের ঈমান আনে নাই, এরপর নবীকে অনুরোধ করছে, নবী আয়াতটাকে একটাবার আমাকে শোনাবেন। আর এইখানে 1446 বছর পরে এসে আজকের এই গোপাখালী রহিমপুর প্রাইমারি স্কুল ময়দানে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই আয়াতই পড়া হয়েছে, কিন্তু আজকে নিজের নাম মুসলমান ব্যবহার করে আজারে বাগানে এখানে ঘুরে বেড়ায়, রাস্তায় বসে থাকে, কোরআনের মাহফিলে আসতে পারে না, আবার আসলেও 1 ঘন্টা বসতে পারে না। আমার তো মনে হয় 1446 বছর আগের কাফেরদেরকে পর্যন্ত আজকের মুসলমান নামধারী এরা হার মানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার, কারণ চাইলে আপনি আসতে পারবেন না। আল্লাহ যাদেরকে ভালোবাসে তারাই কোরআনের জন্য নিবেদিত প্রাণ। কথা বলেন ঠিক না? চাইলে হয় না। দেখেন নাই তাকায় আমাদের আল্লামা সাইদি ইচ্ছা করলে যে কোনো সময় পাকিস্তানে পালায় যেতে পারত। কথা কয় না রে? পালাইছে? ওরা আমাদেরকে ডেকে বলতো আমরা নাকি পাকিস্তানের দালাল। এইদিকে কি হয়? ওইদিকে আরেকটা মাহফিল হচ্ছে নাকি? ভাই আপনারা কি মানে কষ্ট পাচ্ছেন? ওরা আমাদেরকে ডেকে বলতো আমরা নাকি পাকিস্তানের দালাল, বলতো না রাজাকার। ভাই বিবেক দিয়ে শোনেন, আমরা যদি পাকিস্তানের দালাল হতাম, বিগত 16.5 বছর এই জমিনে আমরা ছিলাম, রক্ত দিয়েছি, জেলখানায় গিয়েছি, আমাদের হামলার মামলা করা হয়েছে, আমাদের অসংখ্য নেতারা ফাঁসি কাটতে হাসতে হাসতে গিয়ে ঝুলে পড়ে মরে গেছে, একজনে প্রাণ ভিক্ষা চায় নাই। আমরা যদি পাকিস্তানের দালাল হতাম, আমাদের নেতারা যদি পাকিস্তানের দালাল হতো, তারা পাকিস্তানে পালায় যাইতো। কথা বলেন না কেন? আর আজকে তাকায় দেখেন, তার মানে বাস্তব প্রমাণ আমরা পাকিস্তানের দালাল না। 16.5 বছর ওরা ক্ষমতায় ছিল, রাজত্ব পেয়েছিল, সব পেয়েছিল, ক্ষমতা হারানোর পরে 1 ঘন্টা জমিনে টিকতে পারে নাই।